আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আধিপত্য বিরোধী যে কণ্ঠস্বর, উচ্চকিত কণ্ঠস্বর সেই শহীদ হাদির যে আপনার কবর এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবর, সেই মসজিদের সেই কবরস্থানের যে মসজিদ, সে সামনে আমরা উপস্থিত আছি। আমি আসলে মূলত একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই যে আমরা যে আপনার এই গণভোটের যে ভোট নিয়ে যে পরিমাণ আপনার প্রোপাগান্ডা বা যেই ধরনের আপনার বিভিন্ন ধরনের কথা শুনতেছি, আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, আপনার গণভোটে যদি ভোট পাস হয় তাহলে কি পাবেন? সেখানে মূল একটা জিনিস পাবেন যে উচ্চ কক্ষ পাবেন। নিম্ন কক্ষে যারা এমপি ইলেকশনে যারা নির্বাচিত হবে, তারা চাইলে ইচ্ছা করলে একটা বিল পাস করে ফেললো, তখন সে সেটা পারবে না, একচেটিয়াভাবে পারবে না। উচ্চকক্ষের যারা থাকবে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারাও সেখানে ভেটো দিতে পারবে। সো একটা ব্যালেন্স, একটা পাওয়ার আপনার জেনারেট হবে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার যে প্রধানমন্ত্রী কী করতো, যখন একটা অবস্থা খারাপ হয়ে যায়, যেমন 5ই আগস্টের আগে আমরা কী করলো, সে জরুরি অবস্থা জারি করে দিল তার নিজের মতো করে। আপনি চাইলেই জরুরি অবস্থা জারি করতে পারবেন না। প্রধানমন্ত্রী যদি জরুরি অবস্থা জারি করতে এবং দেশে যদি অবস্থা আসলেই খুব খারাপ হয়, তাহলে সরকারি দল এবং বিরোধী দল একসাথে বসে তারপর হইতেছে জরুরি অবস্থা জারি করবে। তার মানে আসলেই সেটা জরুরি অবস্থা। শুধুমাত্র বিরোধী দল দমন করার জন্য জরুরি অবস্থা জারি করবে, সেই ব্যবস্থা কিন্তু আপনার এই হ্যাবোর্ড যদি ফেল করে তাহলে কিন্তু কায়েম হবে না। সুতরাং অবশ্যই হ্যাবোর্ড দিতে হবে। আর এখন আমরা যে দুর্নীতি, প্রচণ্ড পরিমাণ দুর্নীতি শুধুমাত্র দুদক সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। দুদক কিন্তু আপনার বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু হ্যাবোর্ড যদি পাস হয় তাহলে দুদক কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যেই পরিমাণ দুর্নীতি হয় সেই বিষয়ে তারা আপনার ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সুতরাং অবশ্যই হ্যাবোর্ড দিন। হাদির যে যাত্রা, সেই যাত্রাকে সুসংহত করুন এবং অবশ্যই ভোট দিন। এরপর আপনার পছন্দের যোগ্য সৎ নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই ভোট দিন।